করছি আমাদের আধুনিক জ্যোতিষের ক্লাস। আমি শান্তনু শাস্ত্রী। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন shantanu-shastri@gmail.com। আমরা ক্লাস শুরু করছি আধুনিক জ্যোতিষের। তো প্রথমেই আমরা আসি জ্যোতিষের সহজ সংজ্ঞায়। জ্যোতিষ হচ্ছে আমাদের সাধারণ মানুষের ভূত, ভবিষ্যৎ, অতীত, বর্তমান এগুলো সম্পর্কে সম্যক আলোচনা। জ্যোতিষের আলোচনায় আমরা জানতে পারবো কোনো মানুষ অতীতে কেমন ছিল, কোনো মানুষের চরিত্র কেমন, কোনো মানুষ ভবিষ্যতে কিভাবে দিন কাটাবে, কোনো মানুষের পড়াশুনো কেমন যাবে, কোনো মানুষ চাকরি করবে কি করে, সে চাকরি পেলে সে কি আদৌ সরকারি চাকরি পাবে, না তার চাকরি হবে বেসরকারি বা অন্যান্য কোনো ক্ষেত্রে, সে কি স্বনিযুক্তি পেশায় নিযুক্ত হবে, না সে ব্যবসা করবে। তো এই সমস্তই লেখা থাকে মানুষের জ্যোতিষ বিচারের মধ্যে। জ্যোতিষ বিচারের আমাদের তিনটে অস্ত্র রয়েছে। প্রথমত আমাদের রয়েছে জাতকের জন্মছক, 2 নম্বর আমাদের থাকবে জাতকের দশা এবং 3 নম্বর থাকবে গোচর। তো প্রথমে আমরা আসি জন্মছক, অর্থাৎ মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার জন্ম সময় সাপেক্ষে সমস্ত গ্রহ, লগ্ন এগুলোর উপরে তার জন্ম নক্ষত্রের সাপেক্ষে আমরা হিসেব করতে পারি জাতকের দশা, এবং গোচর হলো যে সময়ে ঘটনাটা ঘটবে, অর্থাৎ যে সময়ের ফল আমরা বিচার করব। যদি আমরা বিচার করি তার চাকরিকালের, তো সেই চাকরিকালের সময় গ্রহগুলো এবং নক্ষত্র এবং লগ্নের অবস্থান কিরকম। তো আমরা প্রথমেই শুরু করব রাশি চক্রের বিচার এবং রাশি চক্র প্রস্তুতি। তো রাশি চক্র কি, এটা আমাদের সবার আগে জানতে হবে। রাশি চক্র হলো পৃথিবীর আশেপাশে, অর্থাৎ পৃথিবীর উপর প্রভাব বিস্তারকারী সমস্ত গ্রহ এবং নক্ষত্র এরা কখন কি অবস্থানে রয়েছে তার বিবরণ সম্বলিত পুস্তিকা বা চিত্র, তার নাম হচ্ছে রাশিচক্র। রাশিচক্র হচ্ছে সমস্ত গ্রহ এবং নক্ষত্রের ত্রিমাত্রিক সঞ্চার পথের নমুনা। আমাদের রাশিচক্রের 360 ডিগ্রি অংশকে আমরা ভাগ করি 12টা ভাগে। প্রত্যেকটা ভাগের নাম হলো একটা রাশি, অর্থাৎ 360 ডিগ্রিকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি প্রত্যেকটা রাশির মান হয় 30 ডিগ্রি করে। ভারতীয় জ্যোতিষে আমাদের এই যে পদ্ধতি বা এই যে স্টাইল, এটা হলো ইস্ট ইন্ডিয়ান বা পূর্ব ভারতীয় স্টাইল। এই পূর্ব ভারতীয় স্টাইলে রাশিচক্রের শুরু হয় এখান থেকে। এই রাশিটির নাম মেষ, তারপরে বৃষ, এরপরে মিথুন, তারপরে কর্কট, তারপরে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। প্রত্যেকটা রাশির মান হলো 30 ডিগ্রি করে। 30 ডিগ্রি মানকে আবার নক্ষত্রের বিচারে কতগুলো ভাগ করা হয়েছে। সমস্ত রাশিচক্রকে ভাগ করা হয়েছে 27টি নক্ষত্র। প্রতিটা নক্ষত্রের মান হচ্ছে প্রতিটি নক্ষত্রের ডিগ্রিগত মান 13 ডিগ্রি 20 মিনিট। অর্থাৎ প্রত্যেকটা ঘরে 2টি নক্ষত্র প্রায় পূর্ণ এবং 1টি নক্ষত্র আংশিক অবস্থান করে। আবার কিছু কিছু ঘরে 1টি নক্ষত্র পূর্ণ এবং 2টি নক্ষত্র আংশিক অবস্থান করে। এবং মেষ রাশির ক্ষেত্রে যদি আমরা বিচার করি, মেষে রয়েছে নক্ষত্র অশ্বিনী, 13 ডিগ্রি 20 মিনিট, ভরণী 13 ডিগ্রি 20 মিনিট, কৃত্তিকা 3 ডিগ্রি 20 মিনিট। অর্থাৎ সব মিলে মোট হবে 30 ডিগ্রি, যোগ করলে আসবে 30 ডিগ্রি। একইভাবে পরের ক্ষেত্রেও 3টি নক্ষত্র এবং তারপরের ক্ষেত্রেও 3টি নক্ষত্র। এইভাবে আমরা সাধারণভাবে
রাশিচক্রকে ভাগ করতে পারি। জাতকের জন্ম সময়ে যে গ্রহ যেখানে থাকে, যে গ্রহ যে রাশিতে থাকে, সেই রাশিতে সেই গ্রহের অবস্থান সূচিত করার পরে তৈরি হয় তার রাশিচক্র। রাশিচক্রের প্রধান প্রভাব বিস্তারকারী আমাদের বাসস্থান পৃথিবী। রাশিচক্রের প্রধান প্রভাব বিস্তারকারী গ্রহ হলেন পৃথিবী। পৃথিবীর অবস্থান রাশিচক্রে চিহ্নিত হয় লগ্ন দ্বারা। এরপরে আমাদের উপর প্রভাব বিস্তারকারী প্রধান গ্রহ চন্দ্র, এবং তারপরে প্রভাব বিস্তার করে আমাদের উপরে সূর্য। এই তিনটি জিনিস আমাদের বা কোনো এক জাতকের বা কোনো এক মানুষের চরিত্রের প্রধান গুণাবলী নির্দেশ করে, অর্থাৎ কোন রাশিতে তার লগ্ন, কোন রাশিতে তার চন্দ্র এবং কোন রাশিতে তার সূর্য। এছাড়াও আমাদের পৃথিবী এবং চন্দ্রের যে কক্ষপথ বা সঞ্চার পথ আছে, সেই সঞ্চার পথ দুটির যে ছেদবিন্দু, তাদেরকেও আমরা আমাদের বিচারের মধ্যে আনি। পৃথিবীর সঞ্চার পথ যদি এরকম হয় এবং তার চারপাশে যদি চন্দ্রের সঞ্চার পথ এটা হয়, তাহলে এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু। যে বিন্দুটা ঊর্ধ্বগামী তার নাম রাহু এবং যে বিন্দুটা নিম্নগামী তার নাম কেতু। অর্থাৎ পৃথিবী, চন্দ্র, সূর্য এদেরকে আমরা আমাদের রাশিচক্রে নির্দেশিত করি 5টা নির্দেশকের সাহায্যে। এরা হলো লগ্ন, চন্দ্র, সূর্য, রাহু এবং কেতু। প্রধানত রাশিচক্রের উপরে মূল প্রভাব বিস্তারকারী হলো এরা, অর্থাৎ লগ্ন, চন্দ্র, সূর্য, রাহু, কেতু। এছাড়াও আমাদের নিকটবর্তী যে গ্রহগুলো রয়েছে, যেমন বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, এরাও আমাদের জন্মছকে বিশেষ প্রভাব বিস্তার করে। এরপর আমরা চলে আসি যে জাতকের জন্মক্ষণ কিভাবে তার রাশিকে নির্দেশিত করে, কিভাবে তার লগ্নকে নির্দেশিত করে। ধরে নিচ্ছি একজন জাতকের জন্ম বৈশাখ মাসে। বৈশাখ মাসে রবি থাকে মেষ রাশিতে, অর্থাৎ বৈশাখ মাসে যদি তার জন্ম হয়, তার রবি হবে এখানে, এটা হলো মেষ রাশি। সূর্য উদয়ের সাপেক্ষে আমাদের স্থির হয় লগ্ন। যখন আমাদের যে সময় জাতক জন্ম নেবে, জাতকের পৃথিবীর অবস্থান রবির সাপেক্ষে কোনখানে, তার সেই সাপেক্ষে নির্ধারিত হয় তার লগ্ন। ধরে নিচ্ছি জাতকের লগ্ন কর্কট, এবং ঠিক সেই সময় চন্দ্র যে রাশিতে থাকবে সেই রাশি হবে জাতকের জন্ম রাশি। ধরে নিলাম আমরা জাতকের রাশি তুলা। তাহলে এই জাতক হলো কর্কট লগ্ন, তুলা রাশি এবং মেষের রবির জাতক। এরপর আমরা চলে আসবো এই জাতকের নক্ষত্র কত। এই জাতক আমরা ধরে নিচ্ছি এই জাতকের জন্ম নক্ষত্র বিশাখ, অর্থাৎ 16 নম্বর নক্ষত্র। 16 নম্বর নক্ষত্রটি বৃহস্পতির নক্ষত্র, এটি বিশাখা। এই নক্ষত্রের জাতককে আমরা তখন বলবো যে এই জাতক হলো বৃহস্পতি নক্ষত্রের জাতক বা বিশাখা নক্ষত্রের জাতক। সুতরাং জাতকের লগ্ন হলো কর্কট, জাতকের রাশি তুলা এবং জাতকের রবি কোথায় আছে, মেষে। এই জাতকের প্রধান চরিত্রাবলী আমরা এর সাহায্যে আলোচনা করতে পারি। তো এই চরিত্রাবলী আলোচনা করার আগে আমরা প্রত্যেকটা রাশির গুণাবলী এবং প্রত্যেকটা গ্রহের গুণাবলী, প্রত্যেকটা লগ্নের গুণাবলী এবং প্রত্যেকটা নক্ষত্রের গুণাবলী সম্পর্কে বিশদ আলোচনা করব। এই আলোচনা আমরা শুনব পরবর্তী ক্লাসে।
তার আগে আমরা একটু জেনে নিই জ্যোতিষশাস্ত্রের কতগুলো বিস্ময়ের ব্যাপার। প্রথম হচ্ছে, জ্যোতিষশাস্ত্র ভারতবর্ষে বা ভারতীয় জ্যোতিষের উদ্ভব হয়েছিল প্রায় 2500 বছর আগে। 2500 বছর আগে ভারতীয় মুনি ঋষিরা পরাশর, আর্যভট্ট, বরাহমিহির তারা এই জ্যোতিষশাস্ত্রের উদ্ভাবন করেছিলেন। কিন্তু আমরা আজকে ভাবলে অবাক হয়ে যাব যে কি করে তারা জ্যোতিষের এই সমস্ত গ্রহের সঞ্চার পথের নিখুঁত বিবরণ দিতে পেরেছিলেন। যারা জ্যোতিষ বিশ্বাস করেন না তারা কি বলতে পারেন কি করে এটা সম্ভব হয়েছিল? কোনো টেলিস্কোপ বা কোনো দূরবীন ছাড়া কি করে আর্যভট্ট বা বরাহমিহিরের মতন জ্যোতির্বিদরা রাহু, কেতু এই সম্পর্কে, বা সূর্য, বৃহস্পতি, চন্দ্র এদের সম্পর্কে, বা আরো দূরে অবস্থিত নক্ষত্র মণ্ডল সম্পর্কে বা বিভিন্ন গ্যালাক্সি সম্পর্কে কি করে নিখুঁত ধারণা দিয়ে গেলেন? এটা কি বলা সম্ভব, না আমাদের ক্ষুদ্র চিন্তায় আমরা এটা আলোচনা করতে পারি? এই বিষয়ে আপনারা চিন্তা করতে থাকুন। এরপরে আমরা আসবো পরবর্তী ক্লাসে সেশন 2 তে।